নমস্কার বন্ধুরা, শ্রুতি কিচেন এন্ড ডেলিসিয়াস ফুডে আবারও সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য দারুণ একটি মজার রেসিপি নিয়ে এসেছি, তালের বড়া। তো তার জন্য প্লিজ প্লিজ তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে এটা তোমাদের বানিয়ে দেখাই। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই দেখো আমি এখানে সুজি ভিজিয়ে নেব। তো যতটা পরিমাণ শুকনো ময়দা দেবে তোমরা ততটা পরিমাণ সুজি আমি এখানে ভিজিয়ে রেখে দেব। পরিমাণটা সমান সমান হবে। তো এখানে আমি দেখো দুটো তাল নিয়েছি। তালটা কিভাবে আমি ছাড়াবো সেটা তোমরা দেখে নাও। দেখো এইভাবে খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে প্রথমে। তারপরে আটিগুলোতে সামান্য একটু জল দিয়ে মেখে নিতে হবে, তাহলে সুবিধা হবে। তো দেখো তারপর আমি এই গ্রেটারটা দিয়েই তালটা ছড়ে নেব। দেখো আমার হয়ে গেছে। এবার আমি এই পাত্রটার মধ্যে মাখিয়ে নেব মিশ্রণটা। তো দেখো এরপর নিয়ে নিচ্ছি আমি ময়দা। দেখো যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। আমি ময়দাটা একটু বেশি পরিমাণে নিয়েছি, ময়দাটা একটু বেশিও নেওয়া যায়। এইভাবে তালের মধ্যেই মাখাবে, যতটা মিশ্রণ দরকার হয় ততটাই দেবে। একদম টাইটও হবে না, একদম লুজও হবে না, তো মিশ্রণটা মিডিয়াম হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি 1 কাপ পরিমাণ নিলাম। তো ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এরপর লাস্টে আমি দিয়ে দিচ্ছি পানমৌরি। তোমরা পানমৌরি, কালো জিরে যেটা খুশি দিতে পারো। তো এরপর আমি ভাজতে যাব। চলো, কড়াই বসিয়ে দিলাম গরম হতে। দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এবার এগুলোকে আমি বড়ার শেপে ভেজে নেব। আমি ছোট সাইজের করছি, তোমরা যে যার পছন্দ মতো এটা সাইজ করে নেবে। তো ভালো করে লো আঁচেই ভেজে নেবে। আঁচটা বাড়ালে আবার ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। এগুলো লো আঁচেই ভেজে নিতে হবে।
তো দেখো তৈরি হয়ে গেল আমার তালের বড়া। এইভাবেই তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে। আর বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। তো ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।